নমস্কার বন্ধুগণ, আজ 14ই মার্চ শুক্রবার। আজ থেকে কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ জুড়ে একাধিক জেলাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ এবং তাপপ্রবাহে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো কোথায় কেমন তাপপ্রবাহ থাকবে, কোথায় কেমন ঝড় বৃষ্টির আপডেট দিয়েছে, তা সম্পূর্ণ জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা অবশ্যই স্কিপ না করে পুরোপুরি দেখবেন এবং চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য। ঝড় বৃষ্টির আপডেট দেখার আগে দেখে নেব পশ্চিমবঙ্গ জুড়ে কোথায় কেমন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 2-3 দিনে কিন্তু 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। বাকি 14 তারিখে কিন্তু কোথাও কোনো তাপপ্রবাহের সতর্কতা জারি করেনি। কিন্তু 15 তারিখে যদি দেখেন তো 15 তারিখে কিন্তু 5 জেলাতে সতর্কতা জারি করেছে হিটওয়েভের তাপপ্রবাহে। সেটা হলো বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই 5 জেলাতে কিন্তু তাপপ্রবাহ সতর্কতা জারি করেছে 15 তারিখে। এবং 16 তারিখে যদি দেখেন তো 16 তারিখে কিন্তু ঠান্ডা স্ট্রম হইতে লাইটিং মানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং। এবং হিট ওয়েভের সতর্কতা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, তারপরে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম। এবং আর্দ্রতামূলক আবহাওয়া থাকবে, মানে অস্তিত্বকর আবহাওয়া থাকতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, এইসব জায়গাতে কিন্তু অস্তিত্বকর আবহাওয়া থাকবে। তো ঝড় বৃষ্টির আপডেটে আজকে 14 তারিখে কিন্তু দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই 4 জেলাতে কিন্তু 0 থেকে 25% মধ্যে সতর্কতা জারি করেছে। মানে হালকা ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে, সেরকম কোনো সতর্কতা নেই। এবং 15 তারিখে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হবে। এবং 16 তারিখও দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সতর্কতা জারি করেছে। তো এটাই হলো আজকের আপডেট। অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রথম এরকম আবার আপডেট পাওয়ার জন্য। আর আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আপনাদের ওখানে কেমন আবহাওয়া সেটা কমেন্ট করে বলবেন অবশ্যই। ধন্যবাদ।